ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় হবে নবী আপনি থাকবেন না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, আলী থাকবে না, কেউ থাকবে না, কোনো সাহাবীরা থাকবে না। এমন একটা সময় হবে কারবালার ময়দান কায়েম হবে, কারবালার অঞ্চলে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। আপনার সাহাবীদের মধ্যে একজন সদস্য আছে, তার একটা ছেলে হবে, তার ছেলের নাম হবে এজিদ। এই তিনার বাবা এই মজলিসের মধ্যে আছে, তার নাম হলো এজিদের বাবা। তার ছেলের দ্বারা, তার এজিদের দ্বারা এই কারবালার অঞ্চলে শহীদ হয়ে যাবে মুআবিয়া। তার পিতার নাম কি? মুআবিয়া। এজিদের বাবার নাম কি? মুআবিয়ার পুত্র এজিদ। এই মুআবিয়ার মজলিসের মধ্যে আছে। নবীজি এই বয়সটা আপনাকে জানাই দিলাম। নবীজির হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। একে ইতিহাসে খবর এসেছে, ইতিহাসে খবর এসেছে যে নবীজির মনটা খারাপ হয়ে গেল। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হঠাৎ করে আপনার মনটা খারাপ হয়ে গেল, কারণটা কি? ওই এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে খবর দিল। কি খবর দিল? আমার একজন সাহাবী আছে, তার একটা সন্তান হবে। এই সন্তানের দ্বারা আমার আলে ভাই ওই কারবালার অঞ্চলে শহীদ হয়ে যাওয়ার অবস্থায় সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই সাহাবীটাকে আপনি অনুমতি দেন, তাকে এখন কতল করে ফেলি, কারণ তাকে কতল করে ফেললেই তো সব ঝামেলা শেষ হয়ে যাবে। কয় না, কতল করলে চলবে না, এটা আল্লাহ পাকের লেখনী। কথা ঠিক কিনা? এটা আল্লাহর নির্দেশ হয়েছে এইভাবে। সাহাবীরা জানা রাখতো, আমরা তো সবাই রেডি আছি, এখানের মধ্যে গিয়ে একটু বলতে যদি বলতে রাজি না করে, না বলে তখন সাহাবীরা বিরাবিরা আরম্ভ করে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। এর মতো এসে আপনাকে খবরটা জানাই দিল, আপনি বলতেই হবে। এই মজলিসের মধ্যে কে আছে? এইবার উনি বলতে লাগলেন, আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবী মুআবিয়া নামে একজন আছে। পিতারা আরে মুআবিয়া তখন বিয়েই করবে। মুআবিয়া দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বদলে হাজির। নবীজি কি বলবেন বলেন? মুআবিয়া রে, এই মেসেজটা ওইটা তোমার জন্য আসছে, তোমার একটা সন্তান হবে মুআবিয়া, নাম হবে আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার অঞ্চলে শহীদ করেন। ওই রাসূলুল্লাহ বলেন কি, আমি এখন বিবাহ করি নাই, আমার সন্তান বিবাহ করব, সন্তান হব, ওই সন্তান হবে, ওই সন্তান আবার কারবালার অঞ্চলে থাকবে, সিরিয়ায় থাকবে, সেখানে গিয়ে কারবালার ময়দান কায়েম করবে, হুসাইনের সাথে শত্রুতামি করবে। অনেক পরের কথা, আমি তো এখন বিবাহ করি নাই। কয় না, আল্লাহ পাক ওই পয়গামটা নাকি পাঠাইছেন। কয় রাসূলুল্লাহ, নবী গো, যান, আমি আপনার দরবারে ওয়াদা করলাম জীবনে কোনো বিবাহ করতাম না। মুআবিয়া বিবাহ করবে না কেন? কারণ আল্লাহ এখনই তো আল্লাহ না যা লেখছেন তো লেখছেন, বিবাহ তোমার করতেই হবে। না, বিবাহ না করলে তো সন্তান হবে না, আর সন্তান না হইলে তো ইমাম হুসাইন শহীদ হবে না। তো ঠিক আছে, দেখি। কয় রাসূলুল্লাহ গো, আপনি আমার অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না, কোথায় চলে যাবা? তো আমি মদিনা থেকে সিরিয়া চলে যাবো। তুমি যত দূরে যাও, কিন্তু আল্লাহ তুমি ঠিক থাকবে। ঘুরে চলে গেল, লম্বা চড়া কথা সংক্ষেপ, অনেক দূরে চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। মুআবিয়া কয়েকদিন পরে অসুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর একটা করিয়া অনেক জায়গায় গেলেন, কোনো কাজ হচ্ছে না। একজনে বলেন, মুআবিয়া রে, তোমার ওষুধ হলো একটাই, তোমার বিবাহ করতে হবে। তুমি বিবাহ করলে তোমার রোগটা সাইরা যাবে। রোগ মুক্তির জন্য বিবাহ করবেন, রাজি হইলেন। তো বিবাহ তো ওই কথা মনে করছে যে বিবাহ করলে তো সন্তান হবে, তো সন্তান হলে তো তার নাম এজিদ হবে, আর এজিদ হলে তো এই থেকে ইমাম হুসাইনকে কতল করবো। বিবাহ তো করতেই আর একটা বুড়া মহিলা করবো, যার কোনো সন্তান আদি না হয়, পৌর
ফকিরকে ধনী বানাইতে পারে। কথা ঠিক কিনা? রাত্রকে দিন, দিনকে রাত্র, সূর্য উদিত করে আবার ডুবে যায়, আবার চন্দ্র উদিত হয় ডুবে যায়, তারকা উঠে ডুবে যায়, বৃষ্টি হয়, মুহূর্তের মধ্যে আবার রৌদ্র চলে আসে। এগুলি দেখে আওয়াজ বলে দেখে আল্লাহ পারে না এমন কোনো কাম। ওই বুড়ার পেটের মধ্যে সন্তান প্রেগনেন্ট হয়ে গেল, সন্তান আসবে, চিন্তায় পড়ে গেলেন মুআবিয়া, কি রে আমি কত চিন্তা ভাবনা করে পুরা একটা মহিলাকে বিয়ে করলাম, এখন পুরা পেটে সন্তান হয়ে গেল। যাই হোক মজুরা কথা, সন্তান ওই করে জিদ হয়েছে। ওই জিদ সূত্রটা আমি শুরু করছি যে অনেক লম্বা ঘটনা ছিল, সংক্ষেপ করে দিলাম আর এক ইতিহাসে ভাবে লেখছে। ওই যে বড় হয়েছে যে সেখান থেকে চিঠি লেখছে যে আমার নামে মদিনা শরীফের মধ্যে আমি এজিদের নামে খুতবা পড়ে এইভাবে। ইতিহাস একটা লেখছে যে ইমাম হুসাইন নবীজির স্ত্রী সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ছিলেন, তারা খেলাধুলা করতেছিলেন। সে জিবরাইল হাজির হয়ে গেলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও নবীজি একটা খবর আপনার কাছে পৌঁছানোর জন্য আসছে। কি খবর? আপনার কি পরিবার টুকরাই খেলাধুলা করতেছে, এমন একটা সময় হবে, এমন একটা সময় হবে যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছি, আর হাসানকে বিস্ফার করায় মারবো, এমন একটা সময় হবে। সুবহানাল্লাহ।